শেষ দোয়া করবে। আমার পূর্বে দেখা আলেম ওলামায়ে কেরামরা আলাপ আলোচনা করবে। আমি গোলাগার এসেছি দু একটা কথা বলবো। ওয়াজ নসিহত নয়, কেবলমাত্র দোয়া নেবার উদ্দেশ্যে। যারা বাইরে আছেন প্রত্যেকে মাহফিলের মধ্যে চলে আসেন। আল্লাহ পাক আপনাদের আর প্রত্যেকে বসাকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আলা ওয়ালা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد يا أيها الحاضرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم হাত দিতে মানা করেছে, বাগানা করা কিচ্ছু নয়, একদম টাচ, ডোন্ট টাচ। मददगार जिनका रसूले खुदा हो उसे और हिम्मतों का परवाह किया है. मदद को चले आएंगे कमली वाला डूबते गी समझ जाएगा. अल्लाहुम्मा मोहब्बत से वाला आलिहि ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না. আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না. মদিনার স্মৃতি বলে ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার. বলা যাবে না, বলা যাবে না. সুবহানাল্লাহ. নবী রওজা দেখতে নাকি জি চাই তো আর একটু মহব্বতের সাথে বলা যাবে না. সুবহানাল্লাহ.
মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা করেছে জাদু। নবী দেখার লাগে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি আমাদেরও ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি আমাদেরও ব্যথার পাহাড়। দয়াল নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা ওয়ালা আলিহি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহ, বান্দা আমরা তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি قال الله تعالى في كلام المسجد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي قال رسول الله صلى الله عليه وسلم আমি মানা করছি করে হাত দুনিয়া মাজরাতুল আখিরাহ। प्यारे हाजिर मजलिस, अल्हम्दुलिल्लाह
আজকের দিনে মাহফিলের মধ্যে উপস্থিত ফুলপুরা দরবার শরীফ থেকে আগত সম্মানিত হুজুর কেবলা, তার সাথে সাথে আলেম ওলামায়ে কেরাম, আল্লাহ পাকে নামাজি রোজাদার ঈমানদার মুত্তাকি আমার বাপজানেরা, আমার সম্মুখে বসে থাকা আল্লাহ পাকের নেককার বান্দারা, খাস করে পর্দার মধ্যে অবস্থিত পর্দা নাসিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ভালোবেসে পছন্দ করে আজকের দিনে আল্লাহ এমন একটা মাহফিলের মধ্যে বসালেন যে মাহফিলটা হলো রিয়াজুল জান্নাত বেহেশতের একটি বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমনই একটা মাহফিল, এমনই একটা জায়গা যে জায়গার কথা দুনিয়ার কেউ নাই, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার রাসূল বলছে এটা হলো জান্নাতেরই একটা টুকরা। জোরে বলেন যতক্ষণ এ জায়গায় বসে থাকবো আমরা এটাই মনে মনে করব নিশ্চয় আমরা বেশাক আমার আল্লাহর জান্নাতের বাগানেই বসে আছি। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল জানাচ্ছে, কিতাবের মধ্যে দেখছি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ মদিনার মসজিদে সাহাবা হুজুরদের নিয়ে বসে আছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলে, সাহাবীরা বলো পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যে জায়গায় গিয়ে বসলে মনে হয় আল্লাহ জান্নাতের বাগানেই বসে আছে? যদি বলা যাবে না এমন কোন জায়গা আছে যে জায়গায় গিয়ে বসলে আল্লাহ জান্নাতের বাগানে বসে আছে? সাহাবা হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কেন? সাহাবীদের এটা আদব ছিল, রাসূলের সামনে কোন কথা জানার পরেও বলতো না। কেন না? এটা হলো রাসূলুল্লাহ আদব। কেন না? আল্লাহ কোরআন পাকের মধ্যে জানাচ্ছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। অর্থাৎ সাহাবা হুজুররা রাসূলের সামনে কোনদিন জোরে নিঃশ্বাসটুকু নিত না। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে নিঃশ্বাস দিতেন না। সাহাবা হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূলের সামনে বসে আছে নবী পাকের জামাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন রাসূলের সাহাবী আলী, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়স থেকে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেন না। যদি বলা যাবে না এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। কোন আলী? যে আলীকে আল্লাহ এত বড় মর্তবা দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলে, আলা মদিনাতুল ইলম ওয়া আলীউম বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর আর সেই শহরে ঢোকার দরওয়াজা হলো আমার জামাতা হযরত আলী। জোরে বলে আমি হলাম শহর, শহরে প্রবেশের দরওয়াজা হলো আমার জামাতা আলী। মুসলমান গরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দান থেকে ফিরে আল্লাহ নবী আমার আগে আগে হেঁটে হেঁটে যায়। হযরত আলী আল্লাহ নবী পিছনে পিছনে যায়। হযরত আলী শুনতে পায় কে জানো আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কে জানো আল্লাহ নবীকে সালাম খানা দেয়। যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী আপনার সাথে সাথে যাই আর দ্বিতীয় কাউকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কে আপনাকে সালাম খানা দেয়? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা জামাত আলী, আমি রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে যাই রাস্তা
আমার ইট বালি কাপড়গুলো আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক যে নবীকে না বানালে তামাম দুনিয়া বানাতেন না আল্লাহ, সেই নবী আমাদের সামনে দেখতে যায়। ও রব্বি আল্লাহ পাক আমাদের জবানখানা খুলে দেয়, আল্লাহ নবীকে সালাম দেব। ও বাবা জামাত আলী, ওই পাথরগুলো দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ওই রাস্তা পাথরগুলো আমি রাসূলুল্লাহ মাকে মানুষের জবানে সালাম দিয়েছে। বলা যাবে না আরে আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার ইট বালি কাকড় গুলো আমি রাসূল আমাকে সালাম দেয়, জোরে বলা যাবে না? কেন? আল্লাহ আপা আমার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবীর জমিনে যা কিছু আছে, জমিন আসমান চাঁদ সূরা যা কিছু আছে, সবের জন্য আল্লাহ তোমার আমার নবীকে নবী রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিল। জোরে বলে নবী ছিল নবী, চাঁদের জন্য নবী চাঁদকে আগুনের ইশারা করেছে, আকাশে চাঁদখানা রাসূলুল্লাহর জন্য দু টুকরো হয়ে গেছে। জোরে বলা যাবে না? আমেরিকার বড় বিজ্ঞানী লিন আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গিয়েছিলেন, তিনি ফিরে এসে বলে, আমি নীল আর্মস্ট্রং যখন চাঁদের মধ্যে গিয়েছিলাম, আমি ইতিহাসে পড়েছিলাম ইসলাম জাহানের নবী আঙ্গুলের ইশারা করেছিল। আমি নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গিয়েছিলাম, আমি নিজের চোখে ইসলাম জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা আঙ্গুলের দাগখানা দেখে এসেছি। জোরে বলবেন না? আমি রাসূলের আঙ্গুলের দাগখানা দেখে এসেছি। কেন? সেই নবী রাহমাতাল লিল আলামিন চাঁদকে ইশারা করেছিল, আকাশের চাঁদকে আল্লাহ টুকরো করে দিয়েছিল। জোরে বলে মুসলমান গনে ছেলে মেয়েরা বানা তুরুমিনা আল্লাহ নবীর কাছে চলে আল্লাহ নবী বলে, ও বাবা জামাত আলী, বলো বলো বাবা, পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যেই জায়গায় গিয়ে বসলে আল্লাহর রহমতের জান্নাতে বসা হয়? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের হাবিব, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী তা বলতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা জামাত আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মাজালিসুল ইলমে ইয়া রাউযাতু মিন রিয়াজুল জান্নাহ, যেই জায়গায় ইলম চর্চা করা হয়, কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের নবী রাসূল পয়গম্বরের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের আবেদা জানেহা, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের আলোচনা করা হয়, আমার আল্লাহ পাক ওই জায়গাটাকে জান্নাতেরই বাগান করে দেয়। বলা যাবে না? যে জায়গায় দিন শরিয়াতে আলাপ আলোচনা করা হয়, ওই জায়গাটাকে আল্লাহ জান্নাতের বাগান করে দেয়। ইলমের মাজলিস। তাহলে আজ আপনি আমি এসে বসেছি এই জায়গায় কিছু দিন শিক্ষা অর্জন করতে, কথা ঠিক না বেটি? সবই জানা কথা, সবই শোনা কথা। এতগুলো মানুষ বসে আছেন, ওয়াই নাসিহাত, আজ এতগুলো মানুষ বসে আছেন, বলে এমনও মানুষ আছেন এখানে হুজুর কেবলাদের জবান থেকে ওয়াজ শুনেছে, আছে না? নাই? আছে তো। পীর সাহেব হুজুর কেবলাদের জবান থেকে আলোচনা শুনেছে, এমনকি হুজুর কেবলাদের জবান থেকে আলোচনা শুনেছে, বর্তমানে আমাদের কাছ থেকে আলোচনা শুনছেন। এমন অনেক মানুষ আছে তুলে তুলে তাকে মাইকে আমার থেকে ভালো ওয়াজ করবে। সবই জানা কথা, সবই শোনা কথা, কেবলমাত্র স্মরণ করিয়ে দেয়া কেন, এটাই হলো আমাদের নৈতিক দায়িত্ব। বলে বলুন সুবহানাল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয় কি হবে না, যদি প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হয়, বলো নামাজ না পড়লে কি হবে? ভাইরা, নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয়ে যাবে, জাহান্নামী হতে হবে। রোজা না রাখলে কি হবে? জাহান্নামী হতে হবে। তোমাকে আমাকে সুদ খেলে কি হবে? জাহান্নামী হতে হবে। তোমাকে আমাকে দুনিয়ার জমিনে অহিয়াতি কাজ করলে কি হবে? তোমাকে আমাকে আল্লাহ পাক তোমাকে কঠিন আযাব দেবে। এটা আপনি আমি প্রত্যেকে জানি।
জানার পরেও মেনে নিয়ে আপনি আমি চলি না, সেই মানার জন্য, স্মরণ করার জন্য এই মাহফিল। মাহফিলে যদি এসে বসে, যতক্ষণ বসে থাকবেন কিছুটা সময় হলেও আল্লাহ রসুলের কথা শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, আল্লাহ অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করবেন। অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দিবেন। তাহলে এই জায়গায় এসে বসা আপনাকে আমাকে নিয়ত রাখতে হবে, এই জায়গায় বসে কিছু আলাপ আলোচনা শুনবো, দিনের আলোচনা শুনে নিজেরা পরিবর্তন হব। এই নিয়তে যদি আসেন, বেশা এই মাহফিল থেকে যাবার পূর্বে আল্লাহ পারামা জীবনের অন্তরটাকে আমার আল্লাহ কোরআন দিক থেকে সরিয়ে আমার আল্লাহ অন্তরটাও পরিষ্কার করে দিবে, বলা যাবে না। এই নিয়তে এসে বসতে হবে। নিয়ত এখন ভিন্ন রকম হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। কেননা বুখারী শরীফের মধ্যে হযরত আল্লামা ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস দিয়ে এলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রতিটা ভালো কাজ সমস্ত কিছুর মেন হচ্ছে নিয়ত, নিয়তের উপরে ডিপেন্ড করে বান্দার নিয়তটা কি ছিল। তাহলে এই জায়গায় এসে বসা, যে দিন শরিয়াতে আলোচনা শুনবো, নিজেরা পরিবর্তন হবো, আমলে জিন্দেগি করব, এই নিয়তে যদি এসে বসে, ইনশাআল্লাহ মাহফিল থেকে যাবার পূর্বে আল্লাহ আপনার আমার অন্তরটাকে আল্লাহ চাইলে পরিবর্তন করে দিবে, যদি বলা যাবে না। এই নিয়তে যদি আসে, আবার কেউ অন্য নিয়ত হচ্ছে ভিন্ন করে, যাব কি আলেম ওলামায়ে কেরাম হুজুর ওয়াজ শুনবো, শুনেলে শেষ বেলা তাবারুক দিবে, তাবারুক নিয়ে বাড়ি চলে আসবে। আবার কেউ আসবে, কি আলাপ আলোচনা হয় আলেমরা, সেইগুলোকে শুনবো, কোথায় কি ভুল বলা যায় সেইগুলো মানুষের কাছে আলোচনা করব। কথা ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেকটা মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের নিয়ত হচ্ছে ভিন্ন ভিন্ন, কিন্তু আল্লাহ তাদেরকেই কবুল করবে এই নিয়ে জায়গাতে যারা নেক নিয়তে আসবে, কিতাব খুলে দেখে, ব্যাক হিস্ট্রি খুলে দেখে, এই মাহফিলে যারা শোনার জন্য বসেছে, কবরখানা আপনার আমার বাপ দাদুর খুলে দেখে, তারা জান্নাতি হয়ে শুয়ে রয়েছে, যদি বলে। হ্যালো, তারা এসেছিল নেক নিয়তে শোনার জন্য, আল্লাহ তাদের ফরমানটা কবুল করেছে, নিয়তটাকে আল্লাহ কবুল করেছে। কেন? এই মাহফিলের গুরুত্ব অনেক, অনেক গুরুত্ব। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, যুবকেরা, নবী প্রেমিকেরা, কেন এই মাহফিলে শুনো না? দুনিয়া কোনো মানুষ দেখায় না, কেন এই মাহফিল শুরু করেছে দিন দুনিয়া বাদশাহ তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী আমার ওয়াজ খানা করেছিলেন। সাহাবা হুজুররা নবী পাকের জবানের কথা শুনে আমার আল্লাহ পাক তাদের নাম খানা আসহাবী কারণ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার সাহাবী দিগকে আল্লাহ পাক আকাশে তারা করে দিয়েছে। যুবকেরা, সাহাবীরা ওয়াজ খানা করেছিলেন, সাহাবীদের জবান থেকে তাবেঈরা ওয়াজ খানা শুনেছিলেন, তাবেঈরা ওয়াজ খানা করেছিলেন, তাবেঈরা ওয়াজ খানা শুনেছিলেন। এরকম ভাবে এক এক করে আস্তে আস্তে দেখা যায় কিনা তোমার আমার পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার ওয়াজ খানা শুনেছিলেন। আমার আল্লাহ তার নাম খানা আব্দুল কাদের কে আল্লাহ জগতে বড় আল্লাহ মাহবুব বান্দাদের খাতায় তুলে দিয়েছে। যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ খানা করে বাগদাদের জমিনে আল্লাহ কয়েক হাজার মানুষকে আল্লাহ মাহবুব করে দিলেন। এরকম ভাবে আস্তে আস্তে হিন্দুস্তানের জমিনে শুয়ে আছে হযরতে খাজা গরিবি নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, খাজা হুজুর ওয়াজ খানা করেছিলেন। একটা নয়, দুটো নয়, তোমার আমার বাপ দাদা 14 থেকে আজ থেকে নিয়ে পিছিয়ে দিয়ে দেখে কিনা হিন্দুস্তানের জমিনে যেই সময় ভারত, পাকিস্তান, বাংলাদেশ এরকম ভাবে এই সমস্ত কান্ট্রিগুলো এক জায়গায় ছিল, সেই সময়তে তোমার আমার বাপ দাদাটাকে ইমানের কালেমা পড়িয়েছিলেন হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি। যুবকেরা,
সেই খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করলে, ওয়াজখানা শুনলে দিল্লি জমিনে শুয়ে আছে হযরতে নিজামুদ্দিন আউলিয়া, হযরতে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি, হযরতে সানাউল্লাহ পানি পড়ে, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, এরকম ভাবে আস্তে আস্তে এবার বাংলা জমিনে শুয়ে আছে হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, সাপরা রহমাতুল্লাহ আলাইহি, হযরতে নূর মোহাম্মদ নিজামপুরে কলকাতা মালিক তোরা জমিনে শুয়ে আছে তোমার আমার পীর মুজাদ্দিদুল জামানের পীর, যিনি হলেন কিরা রাসূলুল্লাহ নুমা হযরতে সুফি ফাতিহা নয়সি রহমাতুল্লাহ আলাইহি। আর সুফি ফাতিহা নয়সি জবান থেকে ওয়াজখানা শুনলে তোমার আমার পীর মুজাদ্দিদুল জামান কে আল্লাহ এই পূর্ব ভারতের জন্য মুজাদ্দিদ করে দিয়েছে। বিধান নারে তাকবীর। আওলাদ মুজাদ্দিদুল জামান জনাব হুজুর কিবলা নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ আমাদের কাছে পীরের আওলাদ হুজুর কিবলা এসেছে, আমরা খুশি তো নাকি জি? আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে হুজুর কিবলা আসবে। গোনাগার আপনাদের কাছে আলোচনা করছি, আমার কথায় কষ্ট পেচ্ছে নাকি? আমি মূল পয়েন্টটা বুঝাতে চাইছি। সেই একই ওয়াজ শুনলে তোমার আবার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, যাকে আল্লাহ এই বাংলা আশা পূর্ব ভারতের জন্য আল্লাহ পাক তাকে ওলিল আমর মুজাদ্দিদ আল্লাহ বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে মুজাদ্দিদুল জামানের জবান থেকে ওয়াজখানা শুনলেন, একটা নয় দুটো নয়, এই পূর্ব ভারতের জমিনে এক এক জায়গাতে আল্লাহ এক একটা নিয়ামত করেছে। এই বাংলাদেশের জমিন বলে নয়, তামাম ভারতবর্ষের জমিন বলে নয়, তামাম পৃথিবীর জমিনে কোনায় কোনায় মুজাদ্দিদুল জামানের অনুসারীরা ছড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ওয়াজ শুনেছে, শুনলে পরিবর্তন হয়েছে। আল্লাহ তাদেরকে কত বড় শান মাকাম আল্লাহ দান করে দিয়েছে। তাহলে আপনি আমিও শুনছি, যদি শুনে নিজের দিকে পরিবর্তন করি, একদিন চাইলে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মাহবুব বানাতে পারে, পারে না? পারে না? আর তবে তো তাহলে অবশ্যই তারা যে রাস্তায় গিয়েছিল সে রাস্তায় আপনাকে আমাকে চলতে হবে। তারা তামাম জীবনটা রাসূলের সুন্নাহ, রাসূলের সাহাবীদের সিরাতের উপর জীবন কাটিয়েছিল, তাই তো আল্লাহ তাদের এত বড় নিয়ামত খানা দান করেছে। বলা যাবে না? পৃথিবীর জমিন আপনাকে আমাকে সেই রাস্তা অবলম্বন করে চলতে হবে। মুসলমান করেছেন মেয়েরা, বাড়া তরুণেরা, যুবকেরা, সংক্ষেপ টাইমে আলোচনা করে যায়। কেননা আল্লাহ পাক তোমাকে আমাকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছে। আরে আমার আল্লাহ পাক প্রতিটা বান্দাদের আমার আল্লাহ কত ভালোবাসে। যুবকেরা, কেননা আমার আল্লাহ পাক তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে, সৃষ্টির সেরা আমার আল্লাহ পাক তোমাকে আমাকে করেছে। যুবকেরা, তুমি আমি কোন আল্লাহর বান্দা যে আপনি আমি আজকে দিনে এক ফোঁটা না পাক পানি থেকে আমার আল্লাহ তোমাকে আমাকে পৃথিবীর জমিনে এত সুন্দর বানালো। আহারে তুমি আমি জবান খানা ছিল, কথা বলার ক্ষমতা তোমার আমার আল্লাহ দিয়েছে। তোমার আমার হাত খানা ছিল, কিন্তু হাত খানা দিয়ে ধরার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। তোমার আমার মাথা খানা ছিল, কিন্তু এই মাথার মধ্যে পৃথিবীর জমিনে বুদ্ধি আমার আল্লাহ সব দিয়েছে। এই যুবকেরা, পৃথিবীর জমিনে তোমার আমার পর্যাপ্ত পরিমাণ রয়েছে। তোমার আমার খাবার, তোমার আমার দৈনন্দিন জীবন যাপন সব আমার আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। এর বিনিময়ে আল্লাহ পাক তোমার আমার কাছে কিছু চাই না, কেবলমাত্র আমার আল্লাহ জানিয়েছেন, আমার বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ এত কিছু তোমাদের দিয়েছে, তবে আমি আল্লাহ পাক তোমাদের কাছে একটা জিনিস চাই আমার বান্দা। তাও আমি আল্লাহ কোরআনে জানিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমার বান্দা তোরা আমি আল্লাহ পাক আমার ইবাদত খানা করবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে কেবল আমার ইবাদতের জন্য পাঠিয়েছে। বলা যাবে না সুবহানাল্লাহ? কিসের জন্য পাঠিয়েছি? ইবাদতের জন্য।
ইবাদত করব কার? আল্লাহ। তো ইবাদত করব আল্লাহ। আল্লাহর ইবাদত করতে গেলে আপনাকে আমাকে তাহলে আগে কি করতে হবে? ইবাদতের যোগ্যতা আপনাকে আমাকে অর্জন করতে হবে। কথা ঠিক বললাম না ভুল বল? ইবাদত করতে গেলে ইবাদতের যোগ্যতা আগে অর্জন করতে হবে। যাবো তুমি আমি যদি দুনিয়ার জমিনে শিক্ষকতা করতে চাই, স্কুলে যদি চাকরি করতে যাই, আগে আপনাকে আমাকে কলেজে পড়াশোনা করা লাগবে, হায়ার এডুকেশন আপনাকে আমাকে পাস করা লাগে, তারপরে ইন্টারভিউ হয়, পরীক্ষা দেওয়ার পরে তোমার মধ্যে যদি যোগ্যতা থাকে তবে আপনি আমি চাকরিতে সিলেকশন হব। কথা ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীর জমিনে প্রতিটা কাজ, প্রতিটা দুনিয়ার জমিনে প্রতিটা কাজ তার একটা একটা করে গুরুত্ব আছে, একটা একটা করে বিষয় আছে। সেরকম আল্লাহর বান্দা আপনি আমি হয়েছি, আল্লাহ ইবাদত করতে গেলেও ইবাদতের যোগ্য আপনাকে আমাকে হতে হবে, ইবাদতের যোগ্য হতে হবে। ইবাদতের যোগ্য হলে কি হবে? আগে আপনাকে আমাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কিসের প্রতি? আল্লাহর প্রতি। ঈমান আনতে হবে কিসের প্রতি? রাসূলের প্রতি। ঈমান আনতে হবে কিসের প্রতি? আসমানি কিতাবের প্রতি। ঈমান আনতে হবে কিসের প্রতি? দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কিসের প্রতি? জান্নাত জাহান্নামের প্রতি। তবে হলো তুমি আমি ঈমানদার। যদি বলেন সুবহানাল্লাহ, তবে হবো তুমি আমি ঈমানদার। পৃথিবীর জমিনে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতেই হবে। কেন আল্লাহ পাক জানাচ্ছে, বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি আমার জিন এবং মনুষ্য জাতিকে পাঠিয়েছি ইল্লা কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, রাদা অন্য কিছু নয়, কেবল আমার ইবাদত। তাহলে ভাইজান কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ দুনিয়াবী জীবন আর সমস্ত কিছু বাদ দিয়ে দেবো, সাংসারিক জীবন পারিবারিক জীবন, কেবল আল্লাহর ইবাদত করব না। আল্লাহ বলছে বান্দা প্রতিটা কাজ, প্রতিটা ইবাদতের মধ্যে একটা একটা করে ধারা আছে। যদি প্রতিটা কাজ আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য হয়, ওই কাজটাই আমি আল্লাহ আমার কাছে ইবাদত বলে কবুল করি। সকালবেলা যাব মাঠে খেতে কাজ করতে যাব, সকালবেলা বিসমিল্লাহ বলে ফজরের নামাজ পড়ে বেরালাম, ক্ষেতের মধ্যে গেলাম, সারাদিন ধরে কাজ করলাম। আল্লাহ বলে ফারিস্তারা বান্দা কি করেছে? বান্দা কাজ করেছে, যাও ওর সবের খাতাতে মুস্তাহাসান সব ইবাদত খানা লিখে দাও। বান্দা কি করেছে? আল্লাহ সারাদিন ধরে বান্দা হালাল ব্যবসা করেছে, আমার ফারিস্তা যাও বান্দার খাতাতে মুস্তাহাসান সবখানা লিখে দাও, ব্যবসা হালাল করেছে, এটাও আমি আল্লাহ আমার ইবাদত। যদি বলে সংসারের জন্য তামিমাই করলাম, সংসারের জন্য কাজ করলাম, সংসারের জন্য দিন কাটালাম, সবের মধ্যে আল্লাহর ইবাদত আছে। কিন্তু ইবাদত করতে গেলে আগে আপনাকে নিয়তটা রাখতে হবে ঠিক, নিয়ত হবে আল্লাহর জন্য, নিয়ত হবে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। নিয়তে যদি গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনার আমার আমল ইবাদত সব কিন্তু মাঝখানে আটকে রয়ে যাবে। ভাইজান এত নামাজ পড়ছি, এত আল্লাহর কাছে কাঁদছি, এত দোয়া চাইছি, দোয়া কবুল হচ্ছে না, হচ্ছে না। কেন? তোমার আমার অন্তরে, আপনার আমার ময়লা অন্তরে খুঁত ডুবে আছে। সেজন্য আপনার আমার ইবাদত, আপনার আমার নামাজ, আপনার আমার জিকির, আপনার আমার তাসবিহ তাহলিল, আপনার আমার কোরআন তেলাওয়াত, কোনো কিছুর মধ্যে আপনার আমার মন লাগছে না। কিসের জন্য? আপনার আমার অন্তরে তো প্রশান্তি নাই, অন্তরে প্রশান্তি নাই। কিসের জন্য? কেননা প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে যেটার নাম হলো কাল। এই কাল অন্তর যার পরিষ্কার, পুরো কমপ্লিট বডিটা তার পরিষ্কার। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে গেলে আগে ঈমান আনতে হবে, আর কালকে পরিষ্কার রাখতে হবে, অন্তরকে পরিষ্কার করে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর ইবাদত খেলা করতে হবে। মুসলমান করেছেন মেয়েরা, বাবা তরুণেরা, হে যুবকেরা, তাহলে তোমাকে আমাকে আগে ইবাদত করতে হবে। ইবাদত করতে গেলে আগে তোমাকে আমাকে ঈমান আনতে হবে। তাহলে ঈমান তোমার আমার কি? কেননা ঈমান হলো তোমার আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো খালেক আল্লাহ ছাড়া, নাই কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া। হে যুবকেরা, পৃথিবীর জমিনে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, কিন্তু অনেকে আছে যারা এক খোদাকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তা হলো একজন, সৃষ্টিকর্তা হলো একজন, তারাও এক খোদাকে বিশ্বাস করে। এ যুবকেরা, কিন্তু তোমার আমি যে মুসলমান, তুমি আমি যে ঈমানদার হব, তোমার আমার ঈমান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আমার ঈমান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নবীকে আমার আল্লাহ কি নিয়ামত খানা দিয়েছিলেন। আমার আল্লাহ পাক প্রতিটা নবী রাসূল পয়গম্বরদের আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। আমার আল্লাহ জানিয়েছিলেন, হে নবী আদম সফিউল্লাহ, আমি আল্লাহ পাক তোমাকে আমি আল্লাহ বানাবো, আমি জান্নাতের মধ্যে রেখে দেব, জান্নাতের মধ্যে সব নিয়ামত খানা খাবে, কিন্তু লা তাকরাবু হাযিহি সাজারা, খবরদার গাছের কাছে যাবে না, গাছের ফল খানা খাবে না। নবী আদম আলাইহিস সালাম গন্ধম গাছের ফল খেলে আমার আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিলেন। হে নবী আদম শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকে 250 থেকে 300 বছর কাঁদাবো, তোমার দোয়াকে কবুল করব না। হে নবী আদম তুমি কি রাজি বলো? হযরত আদম সফিউল্লাহ বলে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী আদম সফিউল্লাহ তাতে রাজি। এ যুবকেরা, তারপরে আল্লাহ পাক হযরত নবী নূহকে পাঠালেন, আমার নবী নূহ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে 4 সন্তান দেব। হামসা আমি আফাসকে নাম, হামসা আমাকে মানবে, কেদার আমাকে মানবে না, আমি আল্লাহকে ডুবিয়ে মারবো, তুমি কি এতে রাজি হবে? হযরত নবী নূহ বলে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী নূহ তাতে রাজি। হে নবী ইব্রাহিম, নমরুদের আগুনে ঝাঁপ দিতে হবে, তোমার জন্য আগুন জ্বালাবে, কিন্তু ওই আগুন ঘরে নমরুদ দেখবে, আর আমি আল্লাহ পাক ওই আগুনটাকে তোমার জন্য জান্নাতেরই বাগান করে দেব। এই যুবকেরা, হযরত নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, আমার নবী মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকে ফিরাউনের জামানায় পাঠাবো, ফিরাউন তোমাকে পরীক্ষা করার জন্য তোমার মুখের মধ্যে আগুন খানা দেবে, আমি আল্লাহ ওই আগুন খানা খাইয়ে সারাটা জীবন তোমাকে তুতলা বানিয়ে দেব। এ নবী মুসা তুমি কি এতে রাজি বলো? হযরত নবী মুসা বলে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী মুসা কালিমুল্লাহ তাতে রাজি। এ নবী ঈসা আমি আল্লাহ বিনা বাপে পাঠাবো, দুনিয়ার মানুষেরা অনেক তহমত খানা দেবে, তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে তোমাকে চলে যেতে হবে বনবাসে। হে নবী ঈসা রূহুল্লাহ তুমি কি এতে রাজি হবে? হযরত নবী ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী ঈসা রূহুল্লাহ তাতে রাজি। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আপনি যাতে রাজি, সমস্ত নবীরা বলে, আল্লাহ আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি। সমস্ত নবীরা বলে, আল্লাহ আপনি কিসে রাজি? আমার আল্লাহ বলে, আমার নবীরা আমি আল্লাহ তোমাদেরকে একটি করে কিতাব পাঠিয়েছি, প্রত্যেকটা কিতাবে আমার আখেরি জামানার নবী আসার সংবাদখানা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে বলা যাবে না? আমার আখেরি জামানার নবী আসার সংবাদ সবাইকে জানিয়ে দিয়েছি। কোন কিতাবে এসছে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কিতাবে এসছে আমার আখেরি জামানার নবী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। হযরত নবী ঈসা আলাইহিস সালাম দোয়া চায়, আল্লাহ আমাকে আপনি নবী রাসূল না করে যদি আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাতে, আমি নবী ঈসা রূহুল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলা যাবে? সেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিল। যেটা বলা যাবে না? সেই নবী ঈসা আলাইহিস সালামের আল্লাহ দোয়াকে কবুল করেছে না করেন? করেছে তো। আল্লাহ তুলে দিলেন কোথায়? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে আল্লাহ তুলে দিলেন নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ আমার নবীর উম্মত করে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। আরেকটু জোরে বলা যাবে না? নবীর উম্মত করে আল্লাহ পাঠাবে। নবী ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ আপনার আখেরি জামানার নবীর শান মাকাম এতটা, আমার আল্লাহ বলে, আমার নবী ঈসা अगर मोहम्मद ना होता तो कुछ भी ना होता, ये जमीन भी ना होता, आसमान भी ना होता, चांद भी ना होता, सूरज भी ना होता, ये काबा तो किबला ना होता, আমি আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূরটাকে বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যদি না হতো কিছুই হতো না, কারণ যে নবী কে আল্লাহ এত বড় নিয়ামত করেছে,
বর্তমানে বলে আপনি আমি যে মাসের মধ্যে বসে আছি এই মাসটার নাম কি? রজব মাস। এই মাসটার নাম কি? রজব মাস। যে রজব মাসে আল্লাহ তোমার আমার নবীকে এত বড় সাত মাকামকে আল্লাহ আলা করেছিল, স্বয়ং রাসূলুল্লাহ আরশে পাকে গিয়ে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিল। জোরে বলা যাবে না? আরশে পাকে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছিল। যে দোয়া হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ আমি নবী মুসা আলাইহিস সালাম আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে নবী মুসা এটা কখনো সম্ভব হবে না। আল্লাহ দেখতে চায় না, এটা কখনো তোমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ আমার মনে বড় আশা আপনাকে দেখবো। ঠিক আছে নবী মুসা তুমি দেখতে পাবে না, আমি বলছি দেখতে পাবে না। না আল্লাহ আমার মনে বড় আশা। আল্লাহ পাক বলে ঠিক আছে আসো, তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ আমাকে দেখবে। কোন নবী মুসা আলাইহিস সালাম, যে নবী মুসা আলাইহিস সালাম এত বড় জালিলুল কাদার নবী ছিলেন। নবী মুসা আলাইহিস সালামের কাছে কিতাব এসেছে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এসেছিলেন, সালাম দেয় না, এমন সময় বলে নবী মুসা আলাইহিস সালাম আমি আপনার জান কবজ করবো। টেনে এক চড় মেরেছিলেন, আজরাইল আলাইহিস সালামের বাম চোখখানা খুলে হাতের মধ্যে চলে এসেছিল। জোরে বলা যাবে না? কি নিয়ামত আল্লাহ করেছিল হযরত নবী মুসা আলাইহিস সালাম। যে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে সবসময় প্রশ্ন করতো, আল্লাহ ও রব্বে আল্লাহ আপনি কেন ঘুমাননি? আল্লাহ আপনি যত 18,000 মাখলুকাতকে পাঠিয়েছেন, যা পাঠিয়েছে সবার শরীরে একটা ক্লান্তি আছে, তারা ঘুমায়, আল্লাহ আপনি কেন ঘুমাননি? আল্লাহ বলে নবী মুসা তুমি দেখতে চাও না শুনতে চাও? আল্লাহ দেখতে চায়, যাও পানির গিলাস নিয়ে আসো। পানির গিলাস নিয়ে এলে নবী মুসা আলাইহিস সালাম ধরে আছে। আল্লাহ ঘুমকে বলে ঘুম, নবী মুসার চোখে লাগ। ঘুম লাগার সঙ্গে সঙ্গে পানির গিলাসখানা আস্তে আস্তে দেখা যায় জমিনায় পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভেঙে যায়। আল্লাহ বলে নবী মুসা কি ব্যাপার? সামান্য ঘুম এলো, পানির গিলাস ভেঙে গেল। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই দুনিয়া জমিন আসমান খানা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। সেই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করতে, আল্লাহ আমি যদি আমার বান্দা হতে আর আমি যদি আপনার রব হতাম আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে নবী মুসা আলাইহিস সালাম তোমার প্রশ্নটা একটু লিমিটের মধ্যে রাখো, লিমিট পার করে যাচ্ছে। না আল্লাহ বলেন না, আমি যদি আপনি যদি বান্দা হতে আর আমি যদি রব হতাম আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলেন নবী মুসা তুমি যদি রব হতে আর আমি যদি বান্দা হতাম আমি বেশি বেশি করে দোয়া চাইতাম, আল্লাহ আমার বেশি বেশি করে হায়াতকে দারাজ করে বেশি বেশি করে যেন আপনার ইবাদত করতে পারি। আমার হায়াতকে দারাজ করে বেশি বেশি করে যেন আপনার ইবাদত করি। সেই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে ঠিক আছে চলে আসো। দেখবে যখন তুর পাহাড়ে চলে আসো, সোমা করেছে মেরা বাড়া তুর মেরা হে যুবকেরা হে নবী প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে উঠে গেলেন। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ পাকের একখানা নূরের তাজাল্লি খানা দেখে হযরত নবী মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে অজ্ঞান হয়ে যায়। আমার আল্লাহ পাক হুঁশখানা ফিরালেন, হে নবী মুসা আমি আল্লাহ আমাকে দেখবে বলেছিলেন, কি হলো আমাকে দেখবে না? ও রব্বি আল্লাহ পাক আমি নবী মুসা দেখতে পেলাম না। একখানা নূরের তাজাল্লি খানা দেখে জমিনায় অজ্ঞান হয়ে গেলাম। আমার আল্লাহ জানিয়েছিলেন আমার নবী মুসা রে আমি আল্লাহ আমাকে দেখার জন্য আমি আল্লাহ বা অন্য কাউকে বানাই না। আমি আল্লাহ আমাকে দেখার জন্য আমি আল্লাহ বা একখানা নূরকে পাঠিয়েছি। সেই নূরখানা হলো নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে সিজদা দিয়ে আছে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আজকে রাতটাকে আমি আল্লাহ পাক বড় নিয়ামত খানা করেছে।
যাও যাও চলে যাও, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর সঙ্গে দিদার করতে চাই। এমন সময় দেখা যায় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, ওই জান্নাতের মধ্যে একখানা জিনিসকে দেখতে পাচ্ছ, যেটা হলো বোরাক, যেটা হলো কিনা ঘোড়ার থেকে উঁচু আর খচ্চরের থেকে নিচু, যেটাকে বলা হয় বোরাক। যাও যাও জিবরাইল, এই বোরাক খানা নিয়ে তুমি চলে যাও, আর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কাছে চলে যাও। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আমার আরামের বিছানায় ঘুমিয়ে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে গেলে এমন সময় জিবরাইল তাকিয়ে দেখে, আরে আমার নবী ঘুমিয়ে আছে, কেমন করে নবী পাককে জাগাবো? এ যুবকেরা, কোন নবী পাগল কিতাবের মধ্যে লেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন সময় দেখা আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে দরবার আল্লাহ মাইটা তো আল্লাহুম্মা সাল্লি আলা না মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কোন যেখানা মদিনায় রেখে আসতে চায়, বলা যাবে না সুবহানাল্লাহ? এই মানুষ এই হলো নবীর মহব্বত, আলোচনা হবে না? এতজন সময় বসে আছে সুবহানাল্লাহ বলে প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কোন যেখানা মদিনায় রেখে আসতে চায়, কোন যেখানা মদিনায় রেখে আসতে চায়, হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, খোদার দুনিয়াতে চাইবার কিছু নাই, কোন যেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কোন যেখানা মদিনায় রেখে আসতে চায়। লারি গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর আমার মুস্তাফার হাতে। কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি করবে, সাফায়াতের চাদর আল্লাহ কার হাতে দিয়েছে? নবী মুস্তাফার হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লারি গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর আমার মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মতওয়ালা উম্মত রেখে, কোথায় যাবে উম্মতওয়ালা উম্মত রেখে, কোন যেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কোন যেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা বাপজানেরা, যে কথা বলছিলাম, যাতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলে জিবরাইল আলাইহিস সালাম এসে দুনিয়া এসে দেখে আমার নবী কি করছে, আরামের বিছানায় ঘুমিয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আহারে
নবী আমার ঘুমিয়ে আছে, জিবরাইলের ক্ষমতা হয় রসুলকে ঘুম থেকে জাগাবে? ক্ষমতা হয়? জিবরাইল চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলে, জিবরাইল আলাইহিস সালাম, কি বাবা? আল্লাহ পাক, আপনার নবী তো ঘুমিয়ে আছে। আল্লাহ, আপনার নবীর ঘুম আমি জিবরাইল কেমন করে ভাঙিয়ে যায়, কেমন করে ভাঙাবো? আল্লাহ পাক বলে, জিবরাইল যাও, আমার নবীর ঘুম ভাঙাতে হবে না, যাও তুমি তোমার ঠোঁটখানা দিয়ে আমার রাসূলুল্লাহ নূরের কদমখানাতে তুমি চুমা খাও। জোরে বলে, তোমার ঠোঁট দিয়ে আমার নবীর কদমখানায় চুমা খাও। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কদমে চুমা খায়, আল্লাহ পাক নবী পাকের ঘুমটা ভাঙিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘুমখানা ভেঙে যায়। আল্লাহ পাক এমন সময় দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম নবীর কদমে চুমা খায়, ঠোঁটখানা ছড়ায় না, নবীর কদমে চুমা খায়। আল্লাহ বলে, জিবরাইল আলাইহিস সালাম এতক্ষণ ধরে আমার নবীর কদমে চুমা খাও, কি মজা খানা পেলে? আল্লাহ, আমি জিবরাইল আপনার নবীর কদমে চুমা খেয়ে যে মজা পেলাম, আল্লাহ আপনার জান্নাতে চুমা খেয়ে পাই না। জোরে বলবেন না? আপনার নবীর কদমে চুমা খেয়ে যে মজা পেলাম, জান্নাতে পাই না। আল্লাহ আমার রাসূলুল্লাহ নূরের কদমকে কত আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান করেছেন মেয়ে আব্বারা তরুণেরা, হে যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বুরাকের মধ্যে চাপালেন। আল্লাহ নবী আবার চাপলেন, চোখ খোলা সঙ্গে সঙ্গে এক জায়গায় নিয়ে চলে গেলেন, যেই জায়গাটার নাম হলো কিনা বাইতুল মুকাদ্দাস। কুরআন পাকে আল্লাহ জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন, মসজিদুল আকসায় নিয়ে গেলেন। কোন মসজিদুল আকসা? যে মসজিদুল আকসা তৈরি করেছিলেন, যেটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের জন্য কিবলা। হে যুবক, আল্লাহ নবী মদিনা শরীফে জমিনে গেলেন 16 থেকে 17 বার। আল্লাহ নবী আমার বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করতেন, কাবা কিবলা ছিল না। আল্লাহ নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ খানা আদায় করতেন। এমন সময় দেখা যায় আল্লাহ নবী আমার মসজিদে বানু সালমায় নামাজ পড়েন। কোন কিতাবের মধ্যে পাওয়া যায় জোহর অথবা আসরের ওয়াক্তে আল্লাহ নবী আবার নামাজ খানা পড়েন। এমন সময় আল্লাহ নবী দোয়া খানা চাইতে লাগে, ও নবী আল্লাহ পাক, এই বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে আমাদের বাপ দাদা পিতা যেটা হলো আদম ইব্রাহিম নবী কিবলা, ও নবী আল্লাহ পাক, এই কাবা যদি কিবলা হতো আমি নবী পাক খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক কুরআন কালাম সঙ্গে সঙ্গে নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মাসজিদুল হারাম। আমার হাবিব জান জান জান, আমি আল্লাহ পাক আপনার জন্য এই কাবা শরীফটাকে কিয়ামত পর্যন্ত কিবলা করে দিলাম। আল্লাহু আল্লাহ তাআলা আমার হাবিব যা, এই কাবাকে আমি আল্লাহ আপনার জন্য কাবাকে আমি কিয়ামত পর্যন্ত মুসলমানদের কিবলা করে দিলাম। যদি বলেন না, এই কাবা কিবলা হয়েছে কার জন্য? আমার রাসূলুল্লাহর জন্য। পূর্বে বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, আমার নবীর জন্য আল্লাহ কাবাকে কিবলা করেছে। অর্থাৎ কাবা থেকে সম্মান হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা থেকে সম্মান হলো আমার রাসূলুল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, হে যুবকেরা, কেননা প্রতিটা ইবাদতের আগে তোমাকে আমাকে আগে ঈমানে মজবুতি করতে হবে। আরে নামাজ পড়বো, ঈমান যদি না থাকে ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। আরে রোজা রাখবো, তোমার আমার যদি ঈমান না থাকে এই রোজা তোমার আমার কবুল হবে না। কিন্তু প্রতিটা তোমার আমার ইবাদত, প্রতিটা ইবাদতের মূল তোমার আমার ঈমান। হে যুবকেরা, তোমার আমার ঈমান হবে
আহলে কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী আমার মদিনা শরীফ থেকে যখন মক্কা জমিনে চলে এলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা নবী পাকের সাথে সাথে মক্কা শরীফে জমিনে এলেন। আল্লাহ নবী আমার হযরতে আমার সময় দেখা যায় কাবা শরীফটাকে পরিষ্কার করে। আল্লাহ নবী আমার দেখা যায় কাবা শরীফের চাবি যার কাছে কিনে হযরত উসমান বিন তালহা তার থেকে কাবা চাবি খানা নিয়ে নবী পাক কাবা শরীফটাকে পরিষ্কার করে। লাত মারো উচ্চা মূর্তিগুলোকে বার করে কাবা শরীফটাকে আল্লাহ নবী পরিষ্কার করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে হযরত বিলাল চলে যাও চলে যাও, কাবা ছাদের উপরে উঠে যাও, কাবা ছাদে উঠে গিয়ে আযান দাও। হযরত বিলাল চিন্তা পড়ে যায়, ও বিলাল আযান খানা কোন দিকে দেব? আমার রাসূলুল্লাহ দিকে তাকিয়ে তাকিয়ে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বিলাল কোন দিকে আযান দেব? কেননা কখনো মদিনা শরীফের দিকে আযান দিয়েছে, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান খানা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছে, আমি বিলাল কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমাকে দেখো না, আমার দিকে ফিরে আযান দাও। কেননা আমার রাসূলুল্লাহ কি আল্লাহ পাক কাবার করেছে। বলা যাবে না সুবহানাল্লাহ? বেলাল আজান কোন দিকে দেবে? আমি নবী আমাকে দেখুননি, আমার দিকে তাকাও। বেলাল দাঁড়িয়ে আছে ছাদের উপরে, হুজুর আজান কোন দিকে দেবো? কেন? কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে আজান দিয়েছি, কখনো কাবার দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দাঁড়িয়ে আছি কাবার ছাদে, আজান কোন দিকে দেবো? নবী পাক বলে, বেলাল আমার দিকে তাকাও। কেন? নবীকে আল্লাহ কাবার থেকে আল্লাহ কাবা করেছিল, যারা বলেন না কাবার থেকে কাবা হলো আমার রাসূলুল্লাহ। আরে মুসলমান, তাহলে তোমার আমার ইবাদত প্রতিটা কিছুর মূল হলো ঈমান, আর ঈমানের মূল কাণ্ডারি হলো আমার রাসূলুল্লাহ। নবীর প্রতি প্রেম যদি না থাকে, বলেন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? নামাজ পড়া শিখিয়েছে কে? রাসূলুল্লাহ। সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা যেমন আমি নবী আমাকে নামাজ পড়তে ডাকো। বলো কেমন করে? যেমন আমি নবী আমাকে নামাজ পড়তে ডাকো। তাহলে নামাজ শিক্ষা দিয়েছে আমার রাসূলুল্লাহ। তাই তো নবী বললে as-salatu ইমামুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। শুধু তাই না, আল্লাহ রাসূল বললেন as-salatu মিরাজুল মুমিন, যে ব্যক্তি খানা নামাজ আদায় করবে অবশ্যই তার সঙ্গে আল্লাহর দিদার হবে। যদি বলা যাবে না, নামাজ হলো মুমিনদের সঙ্গে আল্লাহ পাকের দিদার। যে নামাজ আদায় করলো অবশ্যই সে যেন মনে করে আমার সঙ্গে আমার আল্লাহর দিদার খানা হচ্ছে। প্রতিটা কিছুর আপনার আমার নামাজ গুলো ইবাদত। খুশি করবো কাকে? আল্লাহকে। প্রতিটা ইবাদত। এই মাহফিলে এসে বসা নিয়ত থাকবে খুশি করবো কাকে? আমার আল্লাহকে। তাহলে প্রতিটা কাজের মধ্যে যদি নিয়ত থাকে আমার আল্লাহর জন্য, আমার আল্লাহ বলে বান্দা তোমার প্রতিটা কাজ প্রতিটা ইবাদতকে আমি আল্লাহ আরশে আজিমে কবুল করবো। বান্দা তোমাদের চাওয়া যদি আমি আল্লাহ আমার কাছে কবুল হয়ে যায়, তোমাদের চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার রহমত তোমাদেরকে দিতে দেরি হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। চাইতে পেরেছি আপনি, আমি চাইতে পারিনি, এটা আপনার আমার দোষ। চাইতে পারিনি, এটা আপনার আমার ভুল। কেন না? আপনি আমি গুনাহ করে করে অন্তরে আপনার আমার ময়লা পড়ে গেছে, অন্তরে ময়লা পড়ে গেছে, চাওয়ার মতো চাইতে পারি না। কেননা গোটা পৃথিবীর জমিনে কিছু কম বেশি 250টা দেশ আছে। যেমন বাংলাদেশ একটা দেশ, ভারত একটা দেশ, পাকিস্তান একটা দেশ, মায়ানমার একটা দেশ, নেপাল একটা দেশ, প্রতিটা দেশ আছে। এই প্রতিটা দেশে একটা করে দেশ চালানোর জন্য রাজধানী আছে। তেমন মানুষের প্রতিটা মানুষের শরীরটাকে চালানোর জন্য একটা রাজধানী আছে, যে রাজধানীটাকে বলা হয় কাল্ব, অন্তর, হৃদয়।
অন্তর হৃদয়, এই হৃদয় যার পরিষ্কার পুরো কমপ্লিট বডিটা পরিষ্কার, আর এই হৃদয় যার নোংরা তার কমপ্লিট বডিটাই তার নোংরা। তাহলে এই হৃদয়টাকে আপনাকে আমাকে পরিষ্কার করতে গেলে বেশি বেশি করে আল্লাহর ভয় অন্তরে দিয়ে আসতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে আসে, আপনার আমার অন্তরে ময়লা পরিষ্কার হতে 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 একদিন আল্লাহ পাকের দরবারে যে দোয়াই চাইবো, আমার আল্লাহ তোমার আমার দোয়াকে কবুল করে নেবে। চলে বলে এই নিয়তে থাকতে হবে যে আমি নিজে পরিবর্তন হব। আমরা কি করি, নিজের দিকটা বাদ দিয়ে অমুক ব্যক্তি কি দোষ করছে সেই দিকটা তাকিয়ে দেখি, জানি অমুক ব্যক্তি এই করেছে, অমুক ব্যক্তি এই করেছে, পরের গীবত, পরের গিল্লা, পরের পরমান্দা, পরের পরচর্চা করে করে নিজের আমলগুলোকে বরবাদ করে ফেললাম। কবরে জিজ্ঞেস করবে না অমুক ব্যক্তিখানা কি করেছিল, কবরে তোমার আমার জিজ্ঞেস করবে না অমুক ব্যক্তিখানা নামাজ পড়েছিল কিনা, কবরে অমুক ব্যক্তি জিজ্ঞাসা করবে না যে তোমার অমুক ব্যক্তিখানা কি করেছিল। কবরে তোমাকে সওয়াল করা হবে, বান্দা তুমি কি করেছিলে বলো, তুমি কি করেছিলে আমল, যার দ্বারাতে তুমি কবরে নাজাত পাবে। তুমি যদি বলতে পারো না আমি যেটুকু কাজ করেছি হয়তো আমি ইবাদত সম্পূর্ণ করতে পারি না, তবে অল্পটুকু ইবাদত করলেও আমার নিয়ত ছিল আল্লাহকে রাজি করা, মুসলমান অবশ্যই আল্লাহ তোমার আমার ওই কিঞ্চিত ইবাদতটাকেও আল্লাহ কবুল করবে। প্রতিটা কিছুর মধ্যে আপনাকে আমাকে খুশুরিয়াত থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আহারে ইমানে মূল কান্ডারি হলো রাসূলুল্লাহ, সেই নবীর গোলামি করতে পারবে। পৃথিবীর জমিনে বলে নামাজ পড়েছি জান্নাতে চলে যাব, কেউ বলতে পারবো না। রোজা রেখেছি জান্নাতে যাব, কেউ বলতে পারবে না। হজ করেছি জান্নাতে যাব, কেউ বলতে পারবে না। মুসলমান বুকে হাত দিয়ে বলে তামাম জীবনে ইবাদতের সঙ্গে যদি নবীর মহব্বত অন্তরে নিয়ে যায়, এটুকু বিশ্বাস দিয়ে বলবো কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারণ হবে না, মুস্তাফা নবী হাত ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? নবী সাফাত করতে পারবে না পারবে না? পারবে তো। যে নবীকে আল্লাহ সাফাতকারী নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীর জমিনে যা কিছু আছে সবের জন্য আল্লাহ নবীকে রহমত স্বরূপ করে পাঠিয়েছে। সেই নবী হলো আপনার আমার জন্য রহমত। সুবহানাল্লাহ। তাই না আল্লাহ পাক বলছে আমার বান্দা বান্দীরা শুনে কে দাও ইন্নাকা আলা খুলুকিল আযীম, আমি আমার রাসূলকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। পৃথিবীর জমিনে যারা আমার নবীর আদর্শখানা মেনে নিয়েছে পৃথিবীতে এরাই তো কামিয়াব হয়ে গেছে। যারা আমার রাসূলের আদর্শ মেনে নিয়েছে পৃথিবীর জমিনে এরাই তো ধন্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ আপনাকে আমাকে ধরতে হবে। পৃথিবীর জমিনে কারা নবীর আদর্শ ধরেছিল সেটা আপনাকে আমাকে মেনে নিয়ে চলতে হবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা যারা চোরা করছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে নিয়ে গেলেন কোন জায়গায়, যেটা হলো কিনা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন আল্লাহ নবী আমার। বাইতুল মুকাদ্দাসে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী আমার বুরাক থেকে নামলেন। হে হযরতে জিবরাইল কোন জায়গায় এটা বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা হলো সেই জায়গা যেখানে আদম থেকে ঈসা সমস্ত নবীরা হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জায়গাতে আপনি হবে ইমাম, আপনি হবে ইমাম, আর সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হবে ইমাম, সবাই আপনার পিছনে নামাজ পড়বে। আল্লাহ নবী বলে জিবরাইল, হে হযরতে জিবরাইল, আদম থেকে ঈসা এত নবী রাসূল পয়গম্বর এসেছে, কাউকে কি আল্লাহ ইমাম বলে কবুল করে না? হযরতে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার জন্য আমার আল্লাহ পাক অন্য কাউকে কবুল করে না। এই জায়গায় ইমামতি করার জন্য আমার আল্লাহ পাক একটা নূরকে আল্লাহ পাঠিয়েছে। সেই নূরখানা হলো নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবকেরা
আল্লাহ নবী আমার চলে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সাতটা আসমানকে পার করে আল্লাহ নবী আমার সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। নবী আমার সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আল্লাহ নবী আমার আগিয়ে যায়, জিবরাইল দাঁড়িয়ে গেলেন। নবী আমার আগিয়ে যায়, জিবরাইল দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলে, জিবরাইল কি ব্যাপার, তুমি এতটা রাস্তা আমার সঙ্গে এলে? তুমি আমি রাসূলুল্লাহ আমার বাড়ি থেকে তুমি আজকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে এলে, জিবরাইল কেন দাঁড়িয়ে গেলে? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যদি এর থেকে এক কদম আগিয়ে যায় আমার সমস্ত ডানাকা আল্লাহ নূরের তাজাল্লিতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল এর থেকে আগে যেতে পারবো না, কেননা আল্লাহ পাকের আরশে আজিমে যাওয়ার মতো নূর কি আল্লাহ একজনকে বানিয়েছে, সেই নূর হলো আমিনার নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এই জায়গা অতিক্রম মতো আল্লাহ কাউকে বানায় না, একজনকে বানিয়েছে, তিনি হলেন আমিনাল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান। হলো না? জিবরাইল আলাইহিস সালামে পাসপোর্টে যে ভিসাখানা লাগানো আছে, মিন মক্কা ইলা সিদরাতুল মুনতাহা, মক্কা থেকে সিদরাতুল মুনতাহা। হুজুর, এর থেকে আমি আগে এক চুল যেতে পারবো না। কেন? এর থেকে আগে যদি যায় আমার সমস্ত ডানাগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে ছারখার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জ্বলে যাবে। কেন? আল্লাহ শুধু তোমার আমার নবীকে নূর করে না, আল্লাহ এতটা নূর আলা নূর করেছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, আল্লাহ নবী যখন দুনিয়াতে এলেন, আমিনার ঘরের মধ্যে হযরতে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আম্মা যান, এমন সময় দেখা যায় রাসূলের যখন ভূমিষ্ঠ হয় আমিনার বাড়ির মধ্যে ছিলেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আম্মা বলে, আমি দেখতে পাই নবী যখন দুনিয়াতে এলেন, ইজা তাকাল্লুবা রুইয়াতান নূর ইয়াখরুজু মিন বাইনি সামাআ, আল্লাহ নবী আসার সঙ্গে সঙ্গে নবী পাকের শরীর থেকে একখানা নূরের আলো যেন আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। জোরে বলুন। একটা নূরের আলো আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। বর্তমান বিজ্ঞান এটা মানতে বাধ্য হয়েছে, কেননা আমেরিকার বড় বিজ্ঞানীরা যখন গিয়েছিলেন চাঁদের দেশে, বিজ্ঞানীরা যখন গিয়েছিলেন এমন সময় মহাশূন্যে যখন স্যাটেলাইটের দ্বারা মহাশূন্যে যখন ভেসে থাকে, এমন সময় দেখা যায় আমেরিকার একটা বিজ্ঞানী যার নাম হলো সুনিতা উইলিয়ামস। কিছুদিন আগে দেখেছেন সুনিতা উইলিয়ামস 12 থেকে 13 মাস মহাশূন্যে ভেসেছিলেন। সুনিতা উইলিয়ামস ফিরে এলেন দুনিয়ার জমিনে। সুনিতা উইলিয়াম বলে, আমি যখন গিয়েছিলাম, আমি যখন মহাশূন্যে ভেসেছিলাম, তামাম পৃথিবীটা অন্ধকার, কোথাও আলো নাই। আমি এমন সময় দূরবীন দিয়ে তাকিয়ে দেখি দুখানা আলো যেন আকাশের দিকে উঠে আসছে। একখানা আলো হলো কিনা মক্কার কাবা বাইতুল্লাহ, আর একখানা আলো হলো মদিনাতুল সরবুল গম্বুজ থেকে উঠে আসছে। বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? বলে কালকে গুগলে জিজ্ঞাসা করেন, গুগলকে জিজ্ঞাসা করেন সুনিতা উইলিয়ামস কি বলেছিল। সেই দিনে বলে, আমি দেখতে পাই ইসলাম জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা পাক থেকে একটা আলো যেন আল্লাহর আসমানের দিকে চলে যায়। যেটা বলা যাবে না? তোমার নবীকে আল্লাহ পাক, তোমার আমার নবীকে নূরে নবী করে আল্লাহ পাঠিয়েছিল, নবী করে পাঠিয়েছিল। মুসলমান করেছেন মেরা বালা তরুণেরা, হে যুবকেরা, দারিমে শরীফে হাদিসের মধ্যে দেখছিলাম আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন হযরতে জাবের আল্লাহ নবীকে এতটা ভালোবাসে, হযরতে জাবের চলে গেলেন আল্লাহ নবীর কাছে হাজিরা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবেরের মনে বড় আশা, মদিনার জমিনে আপনি সমস্ত সাহাবীদের বাড়িতে মেহমানদারি করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমার মনেতে বড় আশা আপনি আমার বাড়িতে মেহমানদারি হবে। এমন সময় আল্লাহ নবী বলে, ও বাবা যাবেন, আমি রাসূলুল্লাহ দিনে তোমার বাড়িতে যাব। এমন সময় দেখা যায় আল্লাহ নবী আমার হযরতে জাবেরের বাড়ির দিকে যায়। হযরতে জাবেরের বাড়ির দিকে নবী আমার যখন যায়, আর আমার আল্লাহ পাক আকাশের চাঁদটাকে এতটা পূর্ণ জ্যোতিতে আল্লাহ দান করেছিল, আকাশের চাঁদের আলোতে গোটা পৃথিবীটা যেন ফর্সা সাদা হয়ে গেছে। আল্লাহ নবী আমার জাবেরের বাড়ির মধ্যে প্রবেশ করে যাতে জাবেরের মা বলে, মক্কা জমিনের নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আর এত সুন্দর দেখে মানুষেরা বলে, আমি জাবেরের মা আমার কোনদিন সুযোগ হয় না নবী পাকের চেহারাখানা দেখবো। আমি জাবেরের মা আমার মনেতে বড় আশা দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ চেহারাখানা দেখবো। রাতে জাবেরের মা কি করে, বাড়ির জানালা খানা করে, আমি আল্লাহ তোমার আমার নবী চেহারাখানা একবার দেখে। রাতে যাবে বলে, রাতে যাবে আম্মা যা বলে, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার বাড়িতে আসা দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ চেহারার দিকে তাকায়। আমি জাবেরের মা সেই আল্লাহর কসম করে বলি, আমিনার চাঁদকে আল্লাহ পাক আকাশের চাঁদের থেকে আমিনার চাঁদকে আল্লাহ নূর আলা নূর করেছিলেন। হুজুরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি জাবেরের মা একবার রসুলের চেহারার দিকে তাকায় আর চাঁদের চেহারার দিকে তাকায়। আমি জাবেরের মা বলি, আকাশের চাঁদের থেকেও আল্লাহ আমিনার চাঁদকে আল্লাহ বেশি সুন্দর করেছে। সেই নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবীকে ভালোবাসা এটা হলো তোমার আমার জন্য ঈমান। কেননা আল্লাহ তোমার আমার নবীকে তামাম পৃথিবীর জমিনে মানুষের জন্য আল্লাহ পাক মডেল করে পাঠিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সুন্নাত প্রতিটা পদে প্রতিটা ক্ষেত্রে মানা, এটা আপনার আমার জন্য কার্যকর। পৃথিবীর জমিনে প্রতিটা কাজ আমি করব রাসূলের সুন্নত অনুযায়ী। বলেন আজকে আপনি আমি গেছি তামাম দুনিয়ার জমিনে, বলে প্রতিটা কিছু আপনি আমি দুনিয়ার জমিনে যত মডেল আছে তাদের মতো আপনি আমি স্টাইল, আজকে যুবক ছেলে যারা আছে এরা কি করে মডেল করে কাকে? বড় বড় সিনেমার আর্টিস্ট যারা আছে এদেরকে মডেল করে। কি বলে, আমার চুল কেটে দাও অমুক খানের মতো, আমার দাড়িখানা কেটে দাও অমুক খানের মতো, আমার চুলগুলো স্টাইল করে দাও অমুক ব্যক্তির মতো। দুনিয়ার মানুষকে মডেল করে না? করে নে করে তো। আমরা কোনোদিন দোকানে গিয়ে বলেছি, সেলুনে গিয়ে বলেছো আমাদের চুলখানা নবী মোহাম্মদ মুস্তাফা স্টাইলে কেটে দাও? বলেছি কখনো? বলেছি না। হ্যালো, রাসূলের সুন্নতি জীবন যদি তৈরি করতে হয়, বলেন আমরা যদি দোকানে গিয়ে বলি নবী পাকের মতো আমাদের চুলখানা আমাদের কেটে দাও, রাসূলুল্লাহ স্টাইলে চুল কাটবো। নবীর সুন্নত হলো একটা, রাসূলুল্লাহ স্টাইলে যদি চুল কাটে কিয়ামতের ময়দানে নবী উম্মত বলে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। প্রতিটা কাজ, প্রতিটা আমল, প্রতিটা ইবাদত মডেল হবে তোমার আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে ছেড়ে যে আমল তুমি আমি করব, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে কিনা তুমি আমি বলতে পারবো না। প্রতিটা ইবাদত, প্রতিটা কাজের মধ্যে আর আমার রাসূলুল্লাহ সুন্নাত আপনাকে আমাকে মানতে হবে। কারণ পৃথিবীর জমিনে যারা রাসূলের সুন্নাতকে মেনে চলেছে, আল্লাহ এদেরকে আল্লাহর মাহবুব বান্দা বলে কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সুন্নতের মধ্যে প্রথম নম্বর হলো রাসূলুল্লাহ জীবনে যতদিন আল্লাহ নবী হায়াতে ছিলেন, নবী পাক ইন্তেকালের সময়তেও রাসূলুল্লাহ জবান দিয়ে একটা কথাই বার হয়েছিল, আসসালাত আসসালাত আসসালাত। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা নামাজ ছেড়ে দেও না, নামাজ ছেড়ে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নামাজ যদি পড়ি খুশি করব আল্লাহকে। এই নামাজ যদি আপনি আমি আদায় করি রাসূলের সুন্নত তরিকা মেনে, আপনি আমি যখন ময়দানে মাহশরে দাঁড়াবো, মুস্তাফা নবী চিনতে পারবে এটা হলো আমি রাসূলুল্লাহ, আমার গুনাহগার উম্মত। জোরে বলুন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন আম্মা জান আয়েশা সিদ্দিকা, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এতটা তীক্ষ্ণ ব্রেন দান করেছিলেন, মক্কার জমিনে মদিনার জমিনে তৎকালীন যুগে আম্মা জান আয়েশার মতো শিক্ষিতা মহিলা কেউ ছিল না। যেটা বলা যাবে না, কি শিক্ষিত আল্লাহ করেছিলেন। নবী পাকের জবান দিয়ে যে কথা একবার শুনতেন আম্মা জান আয়েশা হুজুর জীবনে কোনোদিন সেই কথা কোনোদিন ভুলতেন না। একবার শুনতে জীবনে কোনোদিন ভুলতেন না। সে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর আমার সহিহ হাদিস মোতাবেক আম্মা জান আয়েশা সিদ্দিকা 2210টি হাদিসের রিওয়ায়াত খানা করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে কোশ্চেন করতে, প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, কিয়ামতের ময়দানে আপনার কোটি 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 উম্মতানি হবে হুজুর, ওই সময়তে আপনি আপনার উম্মত দিকে কেমন করে চিনবে, কেমন করে চিনবে? আল্লাহ নবী বলে, আয়েশা, যারা আমি রাসূলুল্লাহ আমার উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূর আল্লাহ জারি করে দিবে। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে আমার উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের আলো জারি করে দিবে, আমি নবী চিনতে পারবো এটা হলো আমি রাসূল আমার গুনাহগার উম্মত। যেটা বলুন সুবহানাল্লাহ। কেননা কিয়ামতের ময়দানে 120টা লাইন হবে, 120টা লাইনের মধ্যে কিছু কম বেশি দেখা যায় 80খানা লাইন হবে তোমার আমার নবী মুহাম্মদ মুস্তাফার উম্মতের, আর বাকি অন্যান্য নবী আলাইহিস সালামদের। এমন সময় দেখা যাবে ওই কিয়ামতের ময়দানে যারা রাসূলুল্লাহ সুন্নাত মেনে জীবন তৈরি করবে, রাসূলুল্লাহ উম্মত হয়ে দুনিয়া থেকে যাবে, এদের চেহারা থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের আলোখানা, রাসূলের নূরখানা আল্লাহ জারি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি নবী চিনতে পারবো আয়েশা, এরা অন্য কেউ নাই, এরা হলো আমি রাসূলুল্লাহ আমার উম্মত। বাজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী জীবনেতে এমন কোন দিন যেত না নবী পাক সাত ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত খানা করতে। নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত খানা করতে। কোন কিতাবে এসে নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে করতে রাসূলুল্লাহর পা মুবারক পর্যন্ত ফেটে যে রক্ত বার হয়ে যেত। আল্লাহ নবী এমন সময় এই কষ্টখানা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম নবী করে পাঠিয়েছে হুজুর, আপনার আগে পিছনে কোনো গুনাহ নাই হুজুর, আপনি কেন এত পরিমাণ আল্লাহর ইবাদত খানা করে? আল্লাহ নবী বলে, আয়েশা, আমি রাসূলুল্লাহ নিজের জন্য ইবাদত করি না, কাল কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি উম্মতানি হবে যারা কিনা আল্লাহর নামাজটুকু আদায় করবে না, যারা আল্লাহর ইবাদত মতো ঠিক মতো করতে পারবে না, আমার আল্লাহ এদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, এদিকে জাহান্নামী করে দিবে। আমি দয়ার নবী দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমার উম্মতেরা নামাজ পড়ে না তো কি হয়েছে, আমি নবী সারা ধরে দাঁড়িয়ে আল্লাহ আপনার ইবাদত করেছিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। এমন মায়াবী নবী কেউ হবে যে নবী রাহমাতুল লিল আলামিনকে আপনি আমি ভালোবাসতে পারি না? আহারে, যে নবী আপনার আমার জন্য এখনো মদিনা সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করেন না, নবী আমার উম্মতি 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 করে কাঁদেন। সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তাই না, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কিয়ামতের ময়দানে যখন প্রতিটা বান্দারা দাঁড়িয়ে থাকবে, হে যুবকেরা, গুনাহ বোঝা মাথায় নিয়ে বান্দারা যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, কারো এত পরিমাণ গুনাহ হবে, প্রতিটা বান্দারা কাঁদতে থাকবে, কেননা মাথার আধা উঁচুতে সূর্য চলে আসবে। কোন রিওয়ায়াতে এসেছে মাথার 12 হাত উঁচুতে সূর্যখানা চলে আসবে, সূর্যের তাপেতে জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, কোন মানুষ আর দাঁড়াতে পারবে না, দেখা যাবে ভাই হয়ে অপর ভাইকে শোয়াবে, তার উপরে দাঁড়িয়ে যাবে, স্বামী হয়ে স্ত্রীকে শোয়াবে, তার উপরে দাঁড়িয়ে যাবে, বাপ হয়ে সন্তানকে শোয়াবে, সন্তানের উপরে বাপ দাঁড়িয়ে যাবে, কেননা এতটা কঠিন হবে কিয়ামতের ময়দান খানা। এই যুবকেরা, যারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, প্রতিটা মানুষেরা নাফসি 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 করতে থাকবে, প্রতিটা নবীরা
নফসি 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 করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন ওটা কিয়ামতের ময়দান করা ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। এই যুবকেরা তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তোমরা আমি রাসূলুল্লাহ আমার আদর্শ কানা মেনে নাও, আমার সুন্নাত কানা মেনে নাও। আমি রাসূলুল্লাহ আমার তরিকা অনুযায়ী দুনিয়ার জমিনে আমল করো। পৃথিবীর জমিনে যারা আমল করতে ওয়ালা হয়েছে আমানু ঈমান তৈরি করো কামা আমানাল্লাহ, যেমন ঈমান এনেছিল আমার সাহাবীরা এমন ঈমান তৈরি করো। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে আরশে আজিমের ছায়া দান করে দিবে। বলা যাবে সুবহানাল্লাহ। আপনি আমি আরশে আজিমের ছায়া চাই না চাইনি? তাই তো। তাহলে আরশে আজিমের ছায়া পেতে গেলে কি করতে হবে? নবীর তরিকা অনুযায়ী আমল আপনাকে আমাকে করে যেতে হবে। আহারে আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ মেরাজে পাকে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে। কিতাবে এসছে আল্লাহ রাসূল আমার আল্লাহর সঙ্গে দিদার করে। দীর্ঘ কিতাবের মধ্যে এসেছে 27 বছরের মেয়াদ নিয়ে আমার রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে। কত বছর? 27 বছরে। দুনিয়াতে যেমন 27 বছর, ওই 27 বছরের মেয়াদ নিয়ে আমার রাসূলুল্লাহ আমার আল্লাহর সঙ্গে কথা বলে। সব আমার আল্লাহ শিখিয়ে দেয়। আমার হাবিব যা আমি আল্লাহ পাক বলে দিলাম আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ 1 মাস রোজা আর কি 50 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। যা চলে যান। আল্লাহ নবী আমার চলে আসছে। চতুর্থ আসমানে দেখা হয় হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা নবীর সঙ্গে দেখা। মূসা নবী বলে আখেরি জামানার পয়গম্বর সালাম দিয়ে বলে আল্লাহ আপনার উম্মতদের জন্য কি দিলেন? আল্লাহ পাক আমার উম্মতদের জন্য 1 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলে যে না, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজকে পড়তে পারবেন, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। তাফসীরে জালালাইন বলছে আল্লাহ বসে আছে জিজ্ঞাসা করে। তাফসীরের মধ্যে এসেছে মূসা নবী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজকে পড়তে পারবে না, জান কিছুটা কমিয়ে আসে, কমিয়ে আসে। আল্লাহ পাকের কাছে গেলে কমলো 45 ওয়াক্ত। এরকম ভাবে কমে 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 আসলো কিনা 5 ওয়াক্ত। যা আপনার উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত? এখন আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। যা আপনার উম্মতদিকে বলে দিবেন নামাজ হবে 5 ওয়াক্ত। এমন সময় দেখা যায় আল্লাহ নবী আমার ফিরে এলে মূসা আলাইহিস সালাম বলে আখিরি জামানার পয়গম্বর আল্লাহ আপনার উম্মতদের জন্য সর্বশেষ কি দিলেন? বলে আল্লাহ আমার উম্মতদের জন্য সর্বশেষ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছে। এমন সময় দেখা যায় মূসা আলাইহিস সালাম বলে যে আখিরি জামানার পয়গম্বর যা এখনো কিছুটা কমিয়ে আনে, কেন আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজটুকু আদায় করতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। বর্তমান আপনার আমার যে সিচুয়েশন, এই কথা খালা তাফসীরের মধ্যে এসেছে নবী মূসা আলাইহিস সালাম মেরাজের রাতে আল্লাহ রাসূলকে বলেছে না আমি নবী মূসা বলে দিচ্ছি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজটুকু হয়তো আদায় করতে পারবে না। যা এখনো কিছুটা কমিয়ে আছে, কমিয়ে আছে। এমন আল্লাহ রাসূল বলছে না আমি আল্লাহর কাছে যেতে পারবো না, কেন না আল্লাহ আমার উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছে, আমি আর যেতে পারবো না। এমন সময় দেখা যায় আমার আল্লাহ পাক বলেছে আমার হাবিব আসতে হবে না, আপনার উম্মতদের জানিয়ে দেবে এরা যদি 5 ওয়াক্ত নামাজকে যদি সহিভাবে আদায় করে, 1-এর বদৌলতে আমি আল্লাহ 10 দেবো, 2-এর বদৌলতে 20, 3-এর বদৌলতে 30, 4-এর বদৌলতে 40। প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজটুকু আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 1 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আদায় করি 50 ওয়াক্ত নামাজ যে সওয়াব আল্লাহ তোমার আমার নামায় আমালে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, জোরে বলা যাবে না? এই এতগুলো মানুষ বসে আছে, কি আওয়াজ হলো? আমার আলোচনা কি খারাপ লাগছে না কিছু?
খারাপ লাগছে? গোলাগার আপনাদের কাছে এসেছি, প্রথমে এসেছি, জানি না তো কেমন পছন্দ করে আপনার, তবু যতটুকু বলছি আল্লাহ এবং রসুলের জন্য। কেননা দুনিয়ার জমিনে আলোচনা যেটুকু করব দুনিয়ার মানুষকে সঙ্গে দেখানোর জন্য নয়, আমার আল্লাহর জন্য বলবো। যদি একটা মানুষও শুনে পরিবর্তন হয়, এর বদৌলত আল্লাহ কাল কিয়ামতের ময়দানে একজনের ওসিলায় আল্লাহ চাইলে প্রত্যেককে আল্লাহ কবুল করে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এতগুলো মানুষ এসেছে, হাজিরা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে উচ্চ আওয়াজে একটু হাত তুলে তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। কি আওয়াজ হলে এত মানুষ, আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। এতগুলো মানুষ আজকে ওয়াদা দিচ্ছেন তো ইনশাআল্লাহ আমরা ইবাদত করবো কার? ভালোবাসবো কাকে? নবী মুহাম্মদ মুস্তাফাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আমাকে সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আপনারা আমার কাছে দ্বীন, শরিয়াত, ঈমান, আকীদা, বিশ্বাস শিক্ষা কারা দিয়েছে? আমাদের কাছে নবী রাসূল পয়গম্বর এসেছে না, কারা দিয়েছে? আক্কানি আল্লাহর ওলি বান্দা, মাহবুব বান্দা, যারা আপনাকে আমাকে ঈমানের কলেমা খানা শিখিয়েছে, ঈমানের কলেমা পড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে বলছিলেন না হুজুর যে আপনার আমার নামের আগে কি থাকতো? শ্রী থাকতো, সেই শ্রীটা কেটে দিয়ে মুহাম্মদ লিখা শিখিয়েছে। আল্লাহর ওলি বান্দা, মাহবুব বান্দারা পৃথিবীর জমিনে তারা তাদেরকে আল্লাহর ওলি বান্দা, মাহবুব বান্দাদেরকে মেরে নিয়ে চলেছে, কবরখানা খুলে রাখে, আল্লাহ এদেরকে জান্নাতি করে শুইয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যাবে সুবহানাল্লাহ? কেন না পৃথিবীর জমিনে একটু মহাপরে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা। এই হলে আওয়াজ হচ্ছে, এত নবীর দরুদ পড়ছি, এই নবীর উম্মত আমরা। হ্যাঁ, যে নবীর জন্য আল্লাহ সব দিলেন, নবীকে আমি কিছু দিতে পারি না। হ্যাঁ, নবীর উপর দরুদ পড়বো। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছে, ইন্নাল্লাহা, বেশক আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পড়ে। জোরে বলুন আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতা নবীর উপর দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দাগণেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো এবং নবীর প্রতি সালাম পাঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কিয়ামত হয়ে যাবে, দুনিয়াতে যখন কিছু থাকবে না, তখন আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর উপর দরুদ পড়বে, কেননা সব বন্ধ হয়ে যাবে, নবীর উপর দরুদ বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত দুনিয়াতে কিছু তো আমল এমন করতে পারে না, আল্লাহ গিয়ে বলবো, আল্লাহ এই মাহফিলে বসে নবীর উপর দরুদ পড়তে কষ্ট হয়েছিল, আল্লাহ যদি খুশি হয়ে যায়, যা কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ার জন্য আমি আল্লাহ নাজাত দিলাম। যদি বলা যাবে না, মহব্বতে উচ্চ আওয়াজে হবে না, এতগুলো মানুষ মহব্বতে হবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। অন্তরে আছে না? না আছে তো, এটা হাত তুলে হবে না? জোরে সুবহানাল্লাহ। এটা হবে না? সুবহানাল্লাহ। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা গাছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নুরানি ঘাট।
সুবহানাল্লাহ। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি ঘাট, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি ঘাট। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। সুবহানাল্লাহ। মদিনা গেলে আর দুঃখ থাকে? জি, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তারি অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মাশাআল্লাহ। হুজুর কেবল আসলে তকবীর, নারে তাকবীর। সকালে আদবে দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কেবলা সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। कुतुबेरिया बांसुरी की साले सवा, कुतुबेरिया बांसुरी की साले सवा। मसला के मुजाद्दिदुज ज़मान, मसला के मुजाद्दिदुज ज़मान जनाब शाह हुजूर किबला। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। এখন একটি আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা আলোচনা